এপ্রিল ফুল মানে কি? রানী ইসাবেলা কত বড় বাটপার, কত বড় বেঈমান। সে বলছিল গ্রানাডার মসজিদগুলোতে যদি মুসলমানরা আশ্রয় নেয় তাহলে তাদেরকে আক্রমণ করা হবে না। সরল মনা মুসলমান মসজিদে গিয়ে ঢুকছে। যখন সমস্ত মুসলমান মসজিদে ঢুকছে তখন মসজিদের চতুর্পাশে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগিয়ে তোমার আমার ভাইকে পুরে কাবাব বানিয়ে ফেলছে একবারে। আমার দুঃখটা এই জায়গার মধ্যে না, আমার দুঃখটা হইলো এরা প্রত্যেক বছর এপ্রিলের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে, কিন্তু মুসলমানের সন্তান ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তাদের দেখা দেখি এপ্রিল ফুল পালন করে। আরে বলো তোর ঘরে বলো, তোর বাইরে তারা হত্যা করছে, তোর বোনকে তারা হত্যা করেছে, মুসলমান জাতিকে তারা হত্যা করেছে, এই জন্য তারা খুশিতে এটা স্মরণ করে, তাদেরকে বোকা বানিয়েছি। আরে তুই ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তাদের দেখা দেখি নাচানাচি করেছে। বেটা তুই জানোস না এপ্রিল ফুল মানে কি? তখন রানী ইসাবেলা হাসি দিয়ে বলেছিল, শত্রুর আশ্বাসে কি বিশ্বাস করা যায়? রানী ইসাবেলা কথাটা বলছিল। আমরা মুসলমানের সন্তানরা কেমন জানি খ্রিস্টানদের রীতিনীতি, খ্রিস্টানদের সংস্কৃতি, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রতি ঝুঁকে পড়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, আমিন। 10 বছর আর 20 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়, মুসলমানের সন্তানরা 800 বছর স্পেন পরিচালনা করেছে। পরবর্তীতে আবার খ্রিস্টানরা মুসলমানদের থেকে স্পেন নিয়ে গেছে। কিভাবে নিল? কারণ পরবর্তী সময়ে স্পেনের মুসলমানের যে শাসক ছিল এরা খ্রিস্টানদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রতি ঝুঁকে পড়ছে। ইমানটা দুর্বল হয়ে গেছে। এক সময় মুসলমানরা শাসন করেছে, পরে মুসলমানরা যখন খ্রিস্টানদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রতি ঝুঁকে পড়ছে, তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। 1492 খ্রিস্টাব্দে রানী ইসাবেলা এবং পার্শ্ববর্তী রাজ্যের রাজা ফার্দিনান্দ দুইজনে মিলে খ্রিস্টানদেরকে নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেছে। এই বাহিনী গঠন করে মুসলমানদেরকে আক্রমণ করছে। মুসলমান বাঁচার জন্য রাজধানী গ্রানাডায় গিয়া আশ্রয় নিছে। চিন্তা করছেন রানী ইসাবেলা কত বড় বাটপার, কত বড় বেঈমান। সে বলছিল গ্রানাডার মসজিদগুলোতে যদি মুসলমানরা আশ্রয় নেয় তাহলে তাদেরকে আক্রমণ করা হবে না। সরল মনা মুসলমান মসজিদে গিয়ে ঢুকছে। আবার বলছিল যদি খ্রিস্টানদের লঞ্চে গিয়ে উঠে তাদেরকে আক্রমণ করা হবে না। আরেক শ্রেণী সরল মনা মুসলমান খ্রিস্টানদের লঞ্চে গিয়ে উঠছে। যখন সমস্ত মুসলমান মসজিদে ঢুকছে, লঞ্চে গিয়ে উঠছে, তখন মসজিদের চতুর্পাশে আগুন লাগিয়ে দিছে। আগুন লাগিয়ে তোমার আমার ভাইকে পুরে কাবাব বানিয়ে ফেলছে একবারে। যারা লঞ্চে গিয়ে উঠছে সমুদ্রের মাঝখানে নিয়ে তাদেরকে ডুবিয়ে হত্যা করছে। আমার দুঃখটা এই জায়গার মধ্যে না, আমার দুঃখটা হইলো এরা প্রত্যেক বছর এপ্রিলের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে, কিন্তু মুসলমানের সন্তান ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তাদের দেখা দেখি এপ্রিল ফুল পালন করে। আরে বলো তোর ঘরে বলো, তোর বাইরে তারা হত্যা করছে, তোর বোনকে তারা হত্যা করেছে, মুসলমান জাতিকে তারা হত্যা করেছে, এই জন্য তারা খুশিতে এটা স্মরণ করে, তাদেরকে বোকা বানিয়েছি। আরে তুই ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তাদের দেখা দেখি নাচানাচি করেছে। বেটা তুই জানোস না এপ্রিল ফুল মানে কি? তখন রানী ইসাবেলা হাসি দিয়ে বলেছিল, শত্রুর আশ্বাসে কি বিশ্বাস করা যায়? রানী ইসাবেলা কথাটা বলছিল। আমরা মুসলমানের সন্তানরা কেমন জানি খ্রিস্টানদের রীতিনীতি, খ্রিস্টানদের সংস্কৃতি, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রতি ঝুঁকে পড়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।